দেখো বন্ধুরা, আজকে আমরা পাততে চলে এসেছি আর আমরা দিয়ে আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি বানাবো আর আপনারা দেখতে থাকুন। আরে আমরাটা ফেলে নিই। আমরা ডালটা আগে ফেলে নিয়ে আনবো। এই ধরতো, ধরো 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 ধরেছি। একদম দারুণভাবে আমরাটা পেরে নেবো। আজকে আকুশ দিয়ে আগে পেরে নিয়েছি আমরাটা। আর এটা কিন্তু একদম বুনো আমরা, বিলুতি আমরা নয়, বুনো আমরা। আর এটা পারতে পারবো। আর গাছ থেকে আমড়াগুলো পেরে নিয়েছি, বুনো আমরা এগুলো। আর এখানে মোট 6টা 7টা 8টা 9টা, মোট 9টা আমরা আছে। আমাদের এখানে কিন্তু বলে থাকি এই মাছটাকে নিহিরে মাছ, আবার অনেক জায়গায় বলা হয় লোটে মাছ। আজকে কিন্তু এই লোটে বা কিংবা নিহিরে মাছ দিয়ে আর আমরা দিয়ে সম্পূর্ণ একটা নতুন রেসিপি বানাবো, আর সেটা আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এইবার কিন্তু নিহিরে মাছটা কেটে নেব। যখন কিন্তু নিহিরে মাছের সিজন হয়, এইবারে শীতে নিহিরে মাছগুলো বেশ বড় বড় আর বেশ একটু মোটা মোটা পাওয়া যায়। এখন একটু অফ সিজন বলে একটু সরু সরু, বেশি মোটা নয় কিন্তু। আর 2 পিস করে কেটে নেব। আর নিহিরে মাছের কিন্তু খাদ্য বেশ কম আছে। এই যে গায়ে কোনো আঁশ নেই, সামান্য হয়তো থাকে, এইভাবে টানলে কিন্তু সেটা উঠে যায়। আর কোনো কাঁটা নেই কিন্তু, যে কাটার জন্য কষ্ট হবে মাছ। মাছটা আমি সব কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার গোটা গোটা তুলে নিচ্ছি। কাটা মাছ থালাতে তুলে নেব। বেশ খানিকটা ধোয়া মাছ গোটা গোটা বড় বড় যেগুলো, সেগুলো বেছে নিয়ে নিচ্ছি। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এটা কিন্তু ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছি, কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। মাছটা কিন্তু এই মশলার মধ্যে সব ভালো করে মাখিয়ে নিয়েছি। ফোড়নটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো খানিকটা সাদা তেল। গরম তেল গরম হয়ে গেছে। তেল গরমের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কুচো রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কোড়া আর কুড়ে রাখো আদা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো রসুন কোড়া। আর দিয়ে দেবো কুচে রাখা লঙ্কা। এই মশলাটা ভালো করে ভেজে নেব। এই
এবারে দিয়ে দেবো মশলার মধ্যে স্বাদ মতো একটু লবণ, হলুদ গুঁড়ো আর একটু কালার করার জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা ভালো করে নাড়িয়ে নেবো। মশলাটা কিছুটা একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। এইবারে দিয়ে দেবো যেটা মিংড়ে মাছ লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মেশানো ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি এই মশলা কষানোর মধ্যে। এবার চাপা দিয়ে দেবো। আমড়াটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার আমড়াটা ভালো করে ছাড়িয়ে নেব। শুধু খোসাটা ছাড়িয়ে নেব। পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার থালাটা আমি তুলে দেবো, চাপা রাখা থালাটা তুলে নেবো আর আস্তে আস্তে জাল দিয়ে খানিকক্ষণ আমি মাছটা কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার তুলে দেবো। আর এই কষানো মাছটা থেকে কত জল উঠেছে দেখুন। এইবার দিয়ে দেবো সেদ্ধ করে যে আমটা রেখেছি আমড়াটা, সেই আমড়াটা দিয়ে দেবো। এতে কিন্তু এই আমড়াটা দেওয়ার ফলে মিংড়ে মাছের যে টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আর কিন্তু দারুণ, কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে মিংড়ে মাছের একবার এইভাবে আমড়া দিয়ে রান্না করলে কি দারুণ লাগে, দারুণ থেকে দারুণ। এবার এই আমড়াটা দিয়ে খানিকক্ষণ একটু আরেকটু ফুটিয়ে নেব। এবার কিন্তু জোরে জোরে জালটা দিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচি। জাস্ট এটা এমনি দেখার জন্য, ভালো দেখার জন্য দিয়ে দিচ্ছি। তার জন্য আমি লাস্টের দিকে দিচ্ছি যাতে সেদ্ধ না হয়ে পুরো ঘেঁটে না যায়। এবার দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো। আর এবার কিন্তু এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এবার নামিয়ে নেব। একটু মশলাটা একটু ঘুরে নেব। আর এই আমড়া দিয়ে লোটে মাছের রান্নাটা এত সুন্দর লাগে। আমড়া দিয়ে লোটে মাছের যে এটা
কিন্তু দারুণ একটা সুস্বাদু, একদম টেস্টি, খুব সুন্দর লাগে, একটু টক টক ঝাল ঝাল। আর নিউরা মাছ, লোটে মাছ বা নিউরা মাছ তো আছে, এর কাঁটা কিন্তু একদম গালে লাগে না। আর এটা খেতে কিন্তু টক টক ঝাল ঝাল দারুণ লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।